ওকে, মেটেরিয়ালস এর পর চলে আসলাম সেম টু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ কস্টিং ফর লেবার নিয়ে। এটারও আমি আরো কয়েকটা ভিডিও করব, তো আমি কিন্তু কথা রাখার চেষ্টা করছি, তোমরাও কথা রাখার চেষ্টা করো। যেরকম আমি তোমাদেরকে বলেছি একটুখানি শেয়ার করে দেওয়ার জন্য, একটু তোদের ফ্রেন্ড সার্কেল শেয়ার করে দাও, বিকজ এক্সাম কিন্তু 4 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তো হয়তো যে এখনো পর্যন্ত সেভাবে প্রিপারেশন নিতে পারেনি অ্যান্ড ভাবছি একটু প্রিপারেশন নেবে, তাদের কিন্তু খুব হেল্প হবে। প্লাস আমার যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এটা কিন্তু একটা ব্যাকআপ ক্লাস হিসেবে একটু মনে পড়ে যাবে আগে যেগুলো আমরা ক্লাসে করেছিলাম। তো জাস্ট লাইক মেটেরিয়াল, আমি একটু লেবারের নোটসটা আগে ডিসকাস করবো, যে লেবারে মোটামুটি কি আছে। আরো অনেক কিছু হয়তো আছে এটার মধ্যে, কিন্তু বেসিক্যালি যে জিনিসগুলো আমাদের কাজে লাগে সেগুলো আগে একটুখানি ডিসকাস করে নেবো। তো চলো, লেবারকে যদি তুমি ভাবো তুমি একটা লেবার অ্যাপয়েন্ট করেছো, তো তুমি লেবারকে না দুটো ভাবে পেমেন্ট করতে পারো। একটা হচ্ছে ও কত ঘন্টা কাজ করেছে তার বেসিসে তুমি একটা তাকে পেমেন্ট করে দাও। একটা হতে পারে তুমি ও কতগুলো পিস বানিয়েছে সেই হিসেবে তুমি তাকে পেমেন্ট করে দাও। না, একটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি ভ্যারি করে। লাইক যদি কোনো একটা সিমিলার টাইপ অফ কাজ হয় যেটাতে কোনো একটা ক্রিয়েটিভিটির দরকার নেই, সেই ক্ষেত্রে আমরা জেনারেলি টাইম ওয়েজ দিই। যেরকম ধরো কোনো বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, তার যে লেবার আছে তাকে আমরা জেনারেলি টাইম ওয়েজ দিই, যত ঘন্টা ও কাজ করবে তার জন্য আমরা একটা পেমেন্ট করে দেবো। পিস ওয়েজ আমরা জেনারেলি ক্রিয়েটিভ কোনো জিনিসের উপরে দিই, যেখানে এক একটা পিস প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট ফর কনসিডারিং ইট অ্যাজ এ কমপ্লিট প্রোডাক্ট। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা পিস ওয়েজ দিই, যে একটা কমপ্লিট পিস বানানো হলো তার জন্য আমি কত টাকা পে করবো। সো দ্যাট ইজ কল্ড পিস ওয়েজ। এই দুটো টাইপের ওয়েজ হয়। না, ওয়েজ দিতে গিয়ে দেখা গেছে যে হিউম্যান বিং কি হয়, একটা সার্টেন টাইমের পর ওর মোটিভেশন ল্যাক করা শুরু করে। তো মনিটারি মোটিভেশন হিসেবে যেটা পসিবল সেটা হচ্ছে তার স্যালারি বাড়িয়ে দেওয়া বা তার ওয়েজটাকে বাড়িয়ে দেওয়া। কিন্তু সবসময় স্যালারি বা ওয়েজ বাড়ানো পসিবল হয় না। অ্যান্ড স্যালারি অ্যান্ড ওয়েজ অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালি বাড়ানো উচিত প্রোডাক্টিভিটির উপরে। সো যার প্রোডাক্টিভিটি ভালো থাকবে, মানে যে কম সময়ে বেশি কাজ করে দেবে বা ফাস্ট কাজ করছে যে, তো তাকে আমরা কি করব, একটা ইনসেন্টিভ দেবো, টু মোটিভেট দেম, মনিটারি ইনসেন্টিভ দেবো, যেটাকে আমরা বোনাস বলি। তো এই বোনাস আবার দুটো টাইপের হয়, দ্যাট ইজ হেলথ বোনাস, রোয়ান বোনাস, তাছাড়া মেরিট বোনাস আছে, টেলার্স বোনাস প্ল্যান আছে। মানে এই হেলথ রোয়ান, এটা টাইম ওয়েজ যখন দেওয়া হয়, সে টাইম ওয়েজের সময় যে বোনাস গুলো দেওয়া হয় সেটা জেনারেলি হেলথ অ্যান্ড রোয়ান। আর টেলার অ্যান্ড মেরিকের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা জেনারেলি পিস ওয়েজ যখন পে করা হয়, পিস ওয়েজের রেসপেক্টে বোনাস হলে জেনারেলি টেলার অ্যান্ড মেরিক হয়। তো আজকে আমরা জেনারেলি একটুখানি বেসিক ফর্মুলা গুলো, এগুলোর কি আছে সেগুলো ডিসকাস করবো, অ্যান্ড ফলোড বাই কিছু সামস করবো। তো সবার আগে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, সবার আগে টাইম রেট বা টাইম ওয়েজ আছে। তুমি কোনো কোশ্চেন তোমাকে হয়তো আস্ক করবে যে টাইম রেট ফাইন্ড আউট করো, বা বলতে পারে টাইম ওয়েজ ফাইন্ড আউট করো। তো যেটা বললাম যে লেবারকে আমরা পে করছি কত ঘন্টা কাজ করছে তার হিসেবে, তাহলে ফর্মুলা হচ্ছে যত ঘন্টা কাজ করছে ইন্টু পার আওয়ার আমি কত টাকা করে দেবো। সো টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। তাহলে এই টার্মটা মাথায় রাখবে, টাইম টেকেন মানে লেবার কতটা টাইম নিয়েছে কাজ করার জন্য। নেক্সট, এবারে আরেকটা যেটা ওয়ে অফ পেমেন্ট আছে, দ্যাট ইজ পিস ওয়েজ। তো আমরা সেই পিস ওয়েজে এসেছি, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে নাম্বার অফ পিস প্রডিউসড ইন্টু রেট পার পিস, যেটা আমি বলছিলাম যে সাপোজ আমি একটা সুন্দর শো পিস বানাতে চাই কাউকে দিয়ে, তো আমি লেবারকে বলতে পারি যে পার শো পিস তোমাকে আমি 10 টাকা করে দেবো। তো সে যদি আমার একটা শোপিস বানিয়ে দেয় তাহলে তাকে 10 টাকা দেবো, সে যদি দুটো শোপিস বানিয়ে দেয় তাহলে আমি 20 টাকা দেবো। তো পার পিস, যতগুলো পিস বানাবে পার পিস হিসেবে আমি ওকে পে করবো। এটা আমার কাছে ইমেটেরিয়াল থাকবে যে ও কতটা টাইম নিচ্ছে কি নিচ্ছে না, কেন আমি তাকে পেমেন্ট করছি পার পিস বেসিসে। সো এই পিস ওয়েজের ফর্মুলাতে আসে দেখো, নাম্বার অফ পিস প্রডিউস ইন্টু রেট পার পিস। আমি এক্ষুনি যেটা ডিসকাস করছিলাম, দুটো শোপিস বানাতে দিলাম, তো পার পিস 10 টাকা করে হলে নাম্বার অফ পিস প্রডিউস ইজ 2 অ্যান্ড রেট পার পিস ইজ 10। সো 20 রুপিস আমাকে পে করতে লাগবে। আচ্ছা, এটার সাথে একটা অর দিয়ে একটা ফর্মুলা আমি ইউজ করেছি, দ্যাট ইজ টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। এই ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, এটা কখন ডিপেন্ড করবে তোমার, অফকোর্স পিস ওয়েজ ফাইন্ড আউট করার জন্য এইটা তোমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে। তুমি এইভাবেই আগে ফাইন্ড আউট করার চেষ্টা করবে, এইভাবেই আগে ফাইন্ড আউট করার চেষ্টা করবে। অ্যান্ড যদি দেখো এই ডেটাগুলো নেই, মানে নাম্বার অফ পিস প্রডিউস ইজ নট অ্যাভেলেবেল, রেট পার পিস ইজ নট অ্যাভেলেবেল, আইদার অফ দেম ইজ নট অ্যাভেলেবেল, এরকম যদি হয়, দেন ইউর প্রেফারেন্স শুড গো তোমার এই ফর্মুলাটা, এটা তোমার হবে হচ্ছে সেকেন্ড প্রেফারেন্স। ঠিক আছে, তো পিস ওয়েজ কিন্তু তাহলে আমরা দুটো ফর্মুলা দিয়ে বের করতে পারি, যেটা নাম্বার অফ ইউনিটস প্রডিউস ইন্টু রেট পার পিস, আর এটা হচ্ছে টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার। তাহলে এখানে আমরা দুটো টাইম নিয়ে শব্দ শুনলাম, একটা হচ্ছে টাইম টেকেন আর একটা হচ্ছে টাইম অ্যালাউড।
তো টাইম অ্যালাউড মিন্স অ্যাজ এন ওনার, অ্যাজ এন বিজনেসম্যান, তুমি তোমার লেবারকে কতটা টাইম অ্যালাউ করছো কাজটা করার জন্য, কতটা টাইম তাকে দিচ্ছ, অ্যালট করছো কতটা টাইম, দ্যাট ইজ কল্ড টাইম অ্যালাউড। না, এই টাইম অ্যালাউড যেটা আছে না, এটাকে স্ট্যান্ডার্ড টাইমও বলে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা ডিভিশন নয়, এটা স্ল্যাশ। সো দিস ইজ অ্যাকচুয়ালি অর, আমি একটুখানি একটু ক্লিয়ারলি লিখে দিই, বিকজ অনেকে এটা ভাববে কি। সো দিস ইজ অ্যাকচুয়ালি অর, টাইম অ্যালাউড মানে জাস্ট স্ট্যান্ডার্ড টাইম মানে ওটা। তাহলে স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড মানে তুমি কতটা টাইম দিচ্ছ তোমার লেবারকে কাজ করার জন্য, এন্ড টাইম টেকেন রেফার্স টু লেবার কতটা টাইম নিচ্ছে। সো দিস আর দ্য টু time related data you will be having while doing calculations of labor problems. Now ধরো তুমি কাউকে টাইম দিয়েছো 20 hours, so that is time allowed বা স্ট্যান্ডার্ড টাইম, এন্ড ধরে নাও সে কাজটা 12 আওয়ার্স এর মধ্যে কমপ্লিট করে ফেলছে, তাহলে টাইম টেকেন মানে লেবার যে সময়টা নিয়েছে দ্যাট ইজ 12 আওয়ার। তো টাইম অ্যালাউড থাকো 20, তাহলে তুমি লেবারকে 20 আওয়ার্স করতে বলেছো, লেবার 12 আওয়ার্স এ করে দিয়েছে, মানে কম টাইম নিয়েছে, দ্যাট ইজ হোয়াট আই কল টাইম সেভড। তাহলে এরপরে যে ফর্মুলা আছে দ্যাট ইজ কল টাইম সেভড, যেখানে আমরা কিন্তু বলছি টাইম অ্যালাউড অর স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন। তো আমার এক্সাম্পল ওয়াইজ আমি কিন্তু লেবারকে 20 আওয়ার্স টাইম দিয়েছিলাম, আর লেবার কিন্তু 12 আওয়ারে করে নিয়েছে, সো আমি বলতে পারি 8 আওয়ার ও টাইম সেভ করেছে, ও টাইম সেভ করেছে। ক্লিয়ার? না, যখনই টাইম সেভ করবে তাহলে এই লেবারটা তো ফাস্ট কাজ করছে, তো ওকে তো কিছু দেওয়া উচিত, ওকে তো ইনসেন্টিভাইজ করা উচিত। তার জন্য কিন্তু আমি আজকে স্টার্টিং এ যেটা বললাম যে কিছু বোনাস দেওয়ার ব্যাপার আছে। তো টাইম রেট সিস্টেমে যদি আমরা বোনাস দিই, তাহলে আমরা হেলথ সিস্টেমে বোনাস দিতে পারি, রোয়ান সিস্টেমে বোনাস দিতে পারি। তাহলে একটু বোনাসের ডিটেল গুলো আমরা দেখে নেবো। হেলথ স্কিম কোনো কোশ্চেনে বলবে, কোনো কোশ্চেনে বলতে পারে হেলথ 50:50 স্কিম, হেলথ 50% স্কিম, এনি নেমে থাকতে পারে। তো আমরা ফর্মুলাটা ইউজ করবো হাফ into time saved into rate per hour. So time saved means আমার আগের ফর্মুলাটা চাই, that is time allowed minus time taken. So time allowed আর time taken যদি আমি জানি, and আমি যদি দেখতে পাই যে time allowed বেশি আছে, of course there is time saved. বাট টাইম সেভড হলে যে সব প্রবলেমে তোমাকে বোনাস ক্যালকুলেট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তার কারণ হচ্ছে কোশ্চেনে বোনাস মেনশন থাকলেই হবে বোনাস ক্যালকুলেশন। তার কারণ কোনো বিজনেস থাকতেই পারে যারা হয়তো কোনো বোনাস প্ল্যান ইন্ট্রোডিউস করেনি, হয়তো ওখানকার লেবাররা টাইম সেভ করছে বাট স্টিল নট গেটিং বোনাস, হুইচ ইজ অ্যাকচুয়ালি নেগেটিভ ইন এ কম্পিটিটিভ মার্কেট, বিকজ লেবার তখন অন্য কোনো কোম্পানির কাছে চলে যাবে, অন্য কোনো বিজনেসে চলে যাবে যারা টাইম সেভ করলে বোনাস দেয়। সেই জন্য এটা আমাদের শেখা, টু আন্ডারস্ট্যান্ড, টু প্রায়োরিটাইজ the employees to calculate their productivity and design a proper bonus system so that we can retain our employees. তো হেলথ এর ফর্মুলাটা ডিসকাস করলাম। হেলথ এ উইয়ার স্কিম বলে একটা জিনিস আছে, তো সেখানে কিছুই হয় না। দেখো সেম ফর্মুলা, তুমি যদি এই ফর্মুলাটাকে দেখো আর এই ফর্মুলাটা দেখো, তাহলে চেঞ্জ কিন্তু এই 1/3 আর 1/2 তে আছে। উইয়ার স্কিম যদি হয় তাহলে 1/3 দেবে, আর যদি নর্মাল হেলথে 50:50 যদি হয় 50% হয় 1/2 দেবে। এবারে কি হয়, অনেক সময় এই কোশ্চেন গুলোতে না, অনেক সময় এই কোশ্চেন গুলোতে এক মিনিট, তো অনেক সময় এই কোশ্চেন গুলোতে চলে আসে হচ্ছে মানে এরকম বলে লাইক হেলথে 40% স্কিম। তো ইন দ্যাট কেস কিছুই হবে না, তুমি জাস্ট 40/100 ইন্টু টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার, এটাই তুমি ইউজ করবে। তো এখানে যদি বলে এখন হেলথে 35% স্কিম, তো কিছুই হবে না, 30/100 ইন্টু এগেইন টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। তাহলে সেমই হলো ব্যাপারটা, যেইটা পার্সেন্টেজ আসবে সেটা তোমার সামনে চলে আসবে, যেটা তোমার পার্সেন্টেজ হবে সেটা সামনে চলে আসবে। 1/2 হতে পারে, 1/3 হতে পারে, বা কোনো স্পেসিফিক পার্সেন্টেজ বললে সেটা হতে পারে। নেক্সট, আমরা কোনো লেবারকে শুধু বোনাস দিতে পারি না। ফার্স্ট অফ অল সে যত ঘন্টা কাজ করেছে তার একটাও পেমেন্ট পাবেই, তারপরে সে টাইম সেভ করেছে বলে বোনাস পাবে। তো বোনাস যদি তোমার কোশ্চেনে ফাইন্ড আউট করতে বলে, অলওয়েজ টোটাল ওয়েজ ফাইন্ড আউট করবে। এই টোটাল ওয়েজটাকে কিন্তু কোনো কোশ্চেনে টোটাল আর্নিং বলেও মেনশন করা থাকতে পারে। তো তোমরা এটা খেয়াল রাখবে যে টোটাল আর্নিং মানে যা, টোটাল ওয়েজ মানেও তাই। তাহলে ইন দ্যাট কেস তোমাকে আগে টাইম ওয়েজ ফাইন্ড আউট করতে হবে, তারপরে তোমাকে সাথে বোনাস ক্যালকুলেট করে দুটোকে জুড়ে পে করতে হবে। মাথায় রাখবে কোনো সময় লেবারকে শুধু বোনাস পে করা যায় না। হয়তো কোশ্চেনে তোমায় বলছে ফাইন্ড আউট দ্য ওয়েজ অ্যাকর্ডিং টু হেলথ প্ল্যান বা রোয়ান প্ল্যান, তো তুমি হয়তো শুধু হেলথে ফোকাস করছো, রোয়ানে ফোকাস করছো, জাস্ট বোনাসটা ক্যালকুলেট করে চলে আসছো, তাহলে কিন্তু তুমি সেখানে কোনো রকম মার্কস পাবে না, বিকজ ওরা অ্যাকচুয়ালি জানতে চাইছে যে টোটাল ওয়েজ কতটা পে করতে হবে, এন্ড বোনাস শুধু পে করা যায় না। সবসময় কি করতে হয়, টাইম ওয়েজ, যতটা টাইম লেবার নিয়েছে তার জন্য যে সে পেমেন্টটা পাবে টাইম ওয়েজ, তার সাথে বোনাস অ্যাড করে আমরা লেবারকে পে করি।
এফেক্টিভ আওয়ারলি ওয়েজ যেটা আছে টোটাল ওয়েজ ডিভাইডেড বাই টাইম টেকেন, এখানে প্রিন্টিং এরর এসছে, তো ডিভাইডেড বাই টাইম টেকেন, তো টোটাল আলটিমেটলি আমি যতটা ওয়েজ দিচ্ছি তার সাথে টাইম টেকেন কে ডিভাইড করলে আমি একটা এফেক্টিভ আওয়ারলি রেটটা পাবো। মানে আলটিমেটলি বোনাস দিলে নিশ্চয়ই একটু রেটটা বেড়ে যাবে, তো রেটটা বেড়ে গিয়ে কত হলো, হোয়াট ইজ মাই এফেক্টিভ পার আওয়ার এক্সপেন্স ফর মাই লেবার, দ্যাট হোয়াট আই ক্যান ফাইন্ড আউট ফ্রম হিয়ার। না টোটাল ওয়েজের ক্ষেত্রে মাথায় রাখবে সবসময় বোনাস যে না, তার সাথে অনেক সময় ডিএফিএ অ্যাড হয়, ডিএ এইচআরএ, মানে টোটাল ওয়েজ যখন বার করবে মাথায় রাখবে লেবার যা যা পেমেন্ট পাচ্ছে সবাইকে যোগ করে দাও, তার বেসিক ওয়েজ যোগ করো, সে যদি কোনো ডিয়ারনেস অ্যালাউয়েন্স পায় সেটাকে যোগ করো, হাউস রেন্ট অ্যালাউয়েন্স পায় সেটাকে যোগ করো। এই হাউস রেন্ট অ্যালাউয়েন্স কি, ডিয়ারনেস অ্যালাউয়েন্স কি, এরকম কিছু স্পেসিফিক সাম আমি করবো আজকের ভিডিওতে না নেক্সট ভিডিওতে, তো তুমি ফলো করতে থাকবে, তাহলে তুমি দেখতে পাবে সেখানে আমি ডিসকাস করবো যে ডিয়ারনেস অ্যালাউয়েন্স এর মিনিংটা কি অ্যান্ড হাউস রেন্ট অ্যালাউয়েন্স এর মিনিংটা কি। আচ্ছা, তো এইরকম যত রকমের পেমেন্ট লেবার পাবে তাদেরকে সবাইকে যদি আমি জুড়ে দিই তাহলে বেরোচ্ছে কিন্তু টোটাল ওয়েজ। আচ্ছা, এখানে অনেক সময় আমাদেরকে ওয়ার্কস কস্ট ফাইন্ড আউট করতে দেয় বা ফ্যাক্টরি কস্ট ফাইন্ড আউট করতে দেয়, তো সেখানে একদম কস্ট শিটের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ ডাইরেক্ট মেটেরিয়ালের সাথে ডাইরেক্ট লেবারকে যোগ করলে আমরা পাই হচ্ছে প্রাইম কস্ট। সো দ্যাট ইজ বাংলায় এটা বলে মুখ্য ব্যয়, মানে এই খরচাটা তোমার করতেই হবে, র মেটেরিয়াল তোমায় কিনতেই হবে, লেবারের পয়সা তোমায় দিতেই হবে, তাহলে তোমার যেটা খরচা হবে দ্যাট ইজ কল্ড প্রাইম কস্ট, মুখ্য ব্যয়, যে খরচাটা তোমার করতেই হবে। আর এটার সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড কে অ্যাড করবো। তো ফ্যাক্টরি ওভারহেড কি, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড ইনডিরেক্ট কস্ট, লাইক ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি হতে পারে, ফ্যাক্টরি রেন্ট হতে পারে, ফ্যাক্টরি ইলেকট্রিসিটি বিল হতে পারে, ঠিক আছে, এই টাইপের যত এক্সপেন্স আছে সেটাকে আমরা ফ্যাক্টরি ওভারহেড বলি। সো প্রাইম কস্টের পর নেক্সট আমরা ফ্যাক্টরি রিলেটেড যে খরচাটা আছে সেটাকে জুড়বো, জুড়ে যেটা আমরা পাই সেটাকে বলে ওয়ার্কস কস্ট। এটাই আমি আরো ডিটেইলে, আর এটার আরো এক্সটেন্ডেড পার্ট আছে যেটা কস্ট শিট চ্যাপ্টারে আমি করাবো, সেটা লেবারের পরের চ্যাপ্টারটাই আমার কস্ট শিট চ্যাপ্টার হবে। তো তোমরা কিন্তু কন্টিনিউয়াস এই মেটেরিয়াল লেবার কস্ট শিট 4 তারিখের আগে আমি যতটা পারবো তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো, আমি চেষ্টা করবো পুরোটাই প্রোভাইড করার, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে থেকো। আর এই যে টোটাল পিডিএফটা আছে এই পিডিএফটাও কিন্তু তুমি ইজিলি পেয়ে যাচ্ছ, আমার ডেসক্রিপশনে থাকবে পিডিএফটা, যেখান থেকে তুমি ফর্মুলাগুলো এট আ টাইম সব জায়গায় পেয়ে যাবে, তো সেটা তোমরা ডাউনলোড করে নিও। আর একটু ডিটেলে আছে যেগুলো ডিফারেন্সিয়াল পিস রেট, যেটা আমি বলছিলাম হেলথ, এই মেডিক বা আমাদের টেলারের ব্যাপারটা আছে, অ্যান্ড তার সাথে লেবার টার্নওভার এর কিছু ফর্মুলা আছে, সেই টপিক গুলো আমি যেদিনকে করাবো তখন আমি নোটটাকে আরেকবার ডিসকাস করব। আজকের জন্য মোটামুটি এটাই ঠিক আছে, জাস্ট মাথায় রাখো টাইম ওয়েজ এন্ড পিস ওয়েজ দুটো রকমের পেমেন্ট হয়, অ্যান্ড টাইম ওয়েজ এন্ড পিস ওয়েজ দু রকমের পেমেন্ট হয়। টাইম ওয়েজ আমরা টাইম টেকেন রেট পার আওয়ারে করি, টাইম অ্যালাউড মানে মালিক কতটা টাইম দিয়েছে, মানে অ্যাজ এ বিজনেস ওনার তুমি লেবারকে কতটা টাইম দিয়েছো, অ্যান্ড টাইম যদি বাঁচায় তাহলে হয়তো একটা বোনাস পেতে পারে, শুধু বোনাস কখনো পায় না, সবসময় টাইম ওয়েজের সাথে অ্যাড করে টোটাল ওয়েজ পে করতে হয়। আমাদের এফেক্টিভ আওয়ারলি রেট বার করতে হতে পারে কোনো সময়, যেটার ফর্মুলা টোটাল ওয়েজ ডিভাইডেড বাই টাইম টেকেন। তাছাড়া একটা আমাদের ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বার করি, যেখানে আমরা মেটেরিয়ালের দামের সাথে কিন্তু লেবার কস্টকে অ্যাড করে প্রাইম কস্টটাকে বার করি, তার সাথে অল ইনডিরেক্ট এক্সপেন্স অর ইনডিরেক্ট কস্ট রিলেটেড টু লেবারকে আমরা প্লাস করে দিই, অ্যান্ড আমরা কিন্তু ইনডিরেক্ট কস্ট রিলেটেড টু ফ্যাক্টরিকে আমরা প্লাস করে দিই, অ্যান্ড উই গেট ওয়ার্কস কস্ট। সো দিস ইজ হোয়াট অ্যাবাউট দ্য টোটাল বেসিক পার্ট অফ দ্য লেবার কস্টিং অ্যাকাউন্টিং অ্যান্ড ফর্মুলাস। এবার আমি আজকে সামস গুলোতে চলে আসছি। চলো ফার্স্ট কোশ্চেনটা আমি অলরেডি স্ক্রিনে নিয়ে চলে এসেছি। তো বলছে এ ওয়ার্কার হুজ বেসিক রেট অফ পে ইজ 60 আওয়ার। তো কোশ্চেন যখনই দেখবে না একটু একটু করে মার্ক করা শুরু করে দেবে, আমি তোমাদের বোঝার জন্য রেড পেন দিয়ে মার্ক করি যাতে তোমরা দেখে বুঝতে পারো, ইয়া ইয়েলো দিয়ে করি। আচ্ছা ঠিক আছে, আজকে রেড দিয়ে করছি, যেটা যেই কালার দিয়ে করলে ভালো লাগবে কমেন্ট করে দেবে, তো নেক্সট দিন থেকে আমি সেই কালারের পেন দিয়ে করবো। নাও ওয়ার্কার হুজ বেসিক রেট অফ পে 60 পয়সা পার আওয়ার, তাহলে বেসিক রেট অফ পে ইজ 60 পয়সা পার আওয়ার, তাহলে এই কথাটা থেকে আমি বুঝতে পারছি যে পার ঘন্টা কাজ করলে 60 পয়সা করে দেবে। সো দিস ইজ মাই রেট পার আওয়ার। তাহলে আমি ছোট ছোট করে না নোট ডাউন করতে থাকি, তাহলে রেট পার আওয়ার আমি প্রথমেই পেয়ে গেলাম, রেট পার আওয়ার আমি প্রথমেই পেয়ে গেলাম 60 পয়সা। তো যখনই কোনো পয়সায় ভ্যালু দেখবে ডোন্ট রাইট দ্যাট as it is, 0 পয়েন্ট লিখবে, তাহলে অ্যাকচুয়ালি ওটা কিন্তু আমরা রুপিজে লিখছি 0.60, আমরা কি লিখবো 50 পয়সা হলে 0.50, ডাইরেক্ট 50 লিখবে না, ডাইরেক্ট 60 লিখবে না, অনেক স্টুডেন্ট এই মিস্টেকটা করে, পয়সায় থাকলে 0 পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে তোমার ক্যালকুলেশন অ্যাকিউরেট আসবে।
নেক্সট আমি জানি একটু প্রসিড করি। পার আওয়ার দিচ্ছে, ইজ ওয়ার্কিং আন্ডার 50:50 হ্যালস এ প্রিমিয়াম বোনাস প্ল্যান। তাহলে এই বিজনেসটা কিন্তু খুব ভালো বিজনেস, তার মানে লেবার টাইম বাঁচালে ওকে কিন্তু বোনাস দিচ্ছে। আর বোনাসটা যখনই দিচ্ছে আমি জেনে গেলাম, আমার খুঁজতে হবে যে কি মেথডে দিচ্ছে, অ্যান্ড সেটাও কিন্তু খুব ক্লিয়ারলি লেখা আছে। আমার নোটসেও দেখো এক্স্যাক্টলি ভাবে দেওয়া আছে যে হ্যালসে 50:50 এরকম টার্ম ইউজ করা যেতে পারে, হ্যালসে 50% বলা যেতে পারে, বা শুধু হ্যালসে বলা যেতে পারে। যতগুলো নাম জেনারেলি কোশ্চেনে আমি দেখতে পাই সবকটা অল্টার নাম আমি কিন্তু আমার নোটসে প্রোভাইড করেছি, সো দ্যাট তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। আমি আবার বলছি, এই নোটসগুলো কিন্তু তুমি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিও। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে অলরেডি স্ক্রল ডাউন হচ্ছে, তুমি সেই নাম্বারটায় কোনো যদি প্রবলেম হয়, কোনো সাম বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে একটাখানি টাইম স্লটের যে একটা স্ক্রিনশট নিয়ে সেইটা আমাকে কমেন্ট করো বা আমাকে ইনবক্সে পাঠিও। আমি হয়তো আমার নেক্সট ভিডিওতে সেই প্রবলেমটা তোমার সলভ করার চেষ্টা করবো। নাও এইবারে আমি বোনাসের ইনফরমেশনটা পেয়ে গেলাম। বোনাসটা কিন্তু পে করছে হচ্ছে হ্যালসে বোনাস, হ্যালসে বোনাস। চল, বিসাইড হি গেটস এ ডিআরএস অ্যালাউন্স। আর লাস্টে আজকে ফর্মুলা ডিসকাশন করার আগেই বলছিলাম যে যখন টোটাল ওয়েজ আমরা বার করব, তা আমাদেরকে ধরে নিতে হবে যে ধরে নিতে হবে একটু পজ করো। সো তোমাদের যেটা বলছিলাম যে লেবার পুরো পেমেন্টটা পাবে, যে টোটাল ওয়েজ যেটা পাবে সেটাতে ও যত রকমের পেমেন্ট রিসিভ করছে সবকটাকে আমরা অ্যাড করে টোটাল ওয়েজ বলবো। তো ওর বেসিক আওয়ারলি একটা ও পেমেন্ট পাবে, প্রতি ঘন্টা কাজ করার জন্য বোনাস পাবে, তার সাথে ডিআরএস অ্যালাউন্স। তো বলেছিলাম যখন সাম করবো তখন সেটার ব্যাপারে আলোচনা করবো না। হোয়াট ইজ ডিআরএস অ্যালাউন্স? ডিআরএস অ্যালাউন্স কথাটা এসছে ফ্রম ওয়ার্ড ডিয়ার। তো যখন জিনিসপত্র প্রাইস বাড়তে থাকে, মানে ইনফ্লেশন হয় কান্ট্রিতে, প্রাইস কন্টিনিউয়াসলি রাইজ হচ্ছে, জিনিসপত্র ডিয়ারার হয়ে যাচ্ছে, মানে আরো কস্টলি হয়ে যাচ্ছে, সেই সময় এক্সিস্টিং স্যালারি বা এক্সিস্টিং ওয়েজে অনেক সময় কিন্তু ফ্যামিলি চালানো প্রবলেম হয়ে যায়। তাহলে এই এক্সপেন্স গুলো যখন বাড়ে তখন বিজনেস কি করতে পারে, তা সেই পারপাসে এই যে ইনফ্লেশনটাকে ফাইট করার জন্য, এই ইনফ্লেশনটাকে ফাইট করার জন্য কোম্পানি কি করতে পারে, কোম্পানি একটা অ্যাডিশনাল অ্যালাওয়েন্স দিতে পারে, যেই টাকাটা অ্যাকচুয়ালি এমপ্লয়ির বা লেবারের হেল্প হবে তার ডে টু ডে নিডস গুলোকে, তার বেসিক নেসেসিটি গুলোকে ফুলফিল করার জন্য। দ্যাট ইজ কল্ড ডিআরএস অ্যালাওয়েন্স। সো দিস ইজ এন পার্ট অফ ওয়েজ, ইট ইজ আ কম্পোনেন্ট অফ টোটাল রেমুনারেশন। টোটাল যেই টাকাটাও পাচ্ছে তার একটা পার্ট, তো যেরকম ও পার আওয়ার কাজ করার জন্য পাচ্ছে সেটা একটা পার্ট, যেরকম ও কম টাইমে কাজ করছে বলে বোনাস পাচ্ছে সেটা একটা পার্ট, অ্যাডিশনালি এই যে ইনফ্লেশনকে ফাইট করার জন্য একটা এক্সট্রা টাকা পাচ্ছে সেটাও কিন্তু ওর একটা পার্ট। সো ডিআরএস অ্যালাউন্স লেখা আছে ₹2 পার ডে অফ 8 আওয়ার। সো এই ইনফরমেশনটা আমি লিখে নিচ্ছি। ডিআরএস অ্যালাউন্সকে শর্টে তুমি ডিএ হিসেবেও লিখে রাখতে পারো। তো 2 পার ডে অফ 8 আওয়ার্স, এক একটা দিন 8 ঘন্টা করে কাজ, তার মানে আর পার ডে 2 টাকা করে, ঠিক আছে। তো যতদিন কাজ হবে তার জন্য পেমেন্ট আসবে। ওকে, নাও ক্যালকুলেট হিজ টোটাল আর্নিং। আমি ফর্মুলাতেও বলেছি যে টোটাল ওয়েজ যা টোটাল আর্নিং তাই, তাহলে টোটাল আর্নিং আমাকে ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড এফেক্টিভ রেট অফ আর্নিং, মানে পার আওয়ার এফেক্টিভ রেট কতটা পড়ছে সেটা আমাদের চাই। ফর এক্সিকিউটিং আ পিস অফ ওয়ার্ক ইন 40 আওয়ার্স, ফর এক্সিকিউটিং আ পিস অফ ওয়ার্ক ইন 40 আওয়ার্স, তাহলে এক্সিকিউট কতক্ষণে করেছে 40 আওয়ার্সে, তাহলে লেবার নিয়েছে 40 আওয়ার্স। সো দিস ইজ ইউর টাইম টেকেন, দিস ইজ ইউর টাইম টেকেন। আমি শর্টে টিটি লিখলাম। সো দ্যাট ইজ 40 আওয়ার্স against 52 আওয়ার্স অ্যালাউড। তো বোঝাই যাচ্ছে যে 52 আওয়ার্স ওকে অ্যালাউ করা হয়েছিল, যেখান থেকে জাস্ট 40 আওয়ার্স ও কাজ করে নিয়েছে। সো হিয়ার কামস টাইম অ্যালাউড, এটাকে স্ট্যান্ডার্ড টাইমও বলতে পারো, দ্যাট ইজ 52 আওয়ার্স। নাও আমার আলটিমেট টার্গেট হচ্ছে টোটাল আর্নিং। তার আমি মনে করার চেষ্টা করি টোটাল আর্নিং এ কিন্তু আগে টাইম ওয়েজ বার করতে হবে, তারপরে বোনাসকে বার করতে হবে, তারপর ডিএ কে বার করতে হবে, সবাইকে যোগ করলে আমি টোটাল ওয়েজ পাবো বা টোটাল আর্নিং পাবো। টোটাল আর্নিং যতক্ষণ না পাচ্ছি আমি এফেক্টিভ আওয়ারলি রেট বার করতে পারবো না, এফেক্টিভ রেট অফ আর্নিং বার করতে পারবো না। বিকজ তুমি যদি ফর্মুলাটা চেক করো, যেটা আমার পিডিএফ করে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি বারবার রিপিট করছি, ওখান থেকে ডাউনলোড করে একবার চেক করে নিতে পারো যে এফেক্টিভ আওয়ারলি রেট যেটা আছে বা এফেক্টিভ রেট অফ আর্নিং যেটা আছে সেটা কিন্তু ফাইন্ড আউট করা পসিবল না যদি টোটাল ওয়েজ না আগে ফাইন্ড আউট করা হয়। তো টোটাল ওয়েজ ফাইন্ড আউট করতে গেলে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস গুলো চাই। তো আমি শুরু করি আগে টাইম ওয়েজ দিয়ে। তাহলে সবার আগে আমি বার করছি হচ্ছে টাইম ওয়েজ। So it is time taken into rate per hour.
সো কতক্ষণ টাইম নিয়েছে দেখো 40 আওয়ার টাইম নিয়েছে এন্ড 0.60 করে নিচ্ছে। ক্যালকুলেটরটা বার করে নিই। আমি যেটা বলেছিলাম পয়সায় থাকলে কিন্তু 0 পয়েন্ট দিয়ে তারপর লিখবে, তো 0.60 দিয়ে করলাম 40 ইন্টু 0.60 ইকুয়ালস টু 24। তাহলে 24 টাকা কিন্তু টাইম ওয়েজের রেসপেক্টে পাবে। ওকে, নেক্সট আমরা ফাইন্ড আউট করব বোনাস। নেক্সট আমরা ফাইন্ড আউট করব হেলথের সিস্টেমে বোনাস। তো ফর্মুলাটা যেটা আছে জাস্ট 50-50 বলেছে বা 50:50 বলেছে। ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু টাইম সেভড ইন্টু রেট, মানে পার আওয়ার রেট যেটা আছে বা রেট পার আওয়ার যেটা আছে সেটাকে লিখতে বলছে। তো একটু ছোট ছোট করে লিখি, হাফ ইন্টু টাইম সেভড, সেটার ফর্মুলাও দেওয়া আছে, টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন। সো 52 মাইনাস 40, আমি এখানে দরকার বলে দেখিয়ে দিলাম 52 মাইনাস 40। আর রেট পার আওয়ার এগেইন যেহেতু পয়েন্টে আমরা লিখবো বিকজ এটা পয়সায় আছে তাই। তো এখান থেকে আমরা সলভ যদি করি তাহলে দিস কামস টু 12 and 0.60 and here we do 6 into 0.60 3.6 আসবে। রুপিস 3.6 হচ্ছে কিন্তু হেলথ এর বোনাস। টোটাল বোনাসটা 3.6, 3 টাকা 60 পয়সা বোনাস পাবে। এন্ড যদি ডিএ না থাকতো আমরা এই স্টেজটা থেকে কিন্তু টোটাল ওয়েজ বার করতে পারতাম, বাট অ্যাজ ডিএ আছে তাই জন্য আমরা কিন্তু ক্যালকুলেট করব ডিয়ারনেস অ্যালাউয়েন্স। তো ডিয়ারনেস অ্যালাউয়েন্স ক্যালকুলেট করছি। ডিয়ারনেস অ্যালাউয়েন্স যখন তোমরা ক্যালকুলেট করবে তখন কিন্তু একটু চেক করে নাও যে 8 আওয়ার্স এর জন্য 2 রুপিস দিচ্ছে, 8 আওয়ার্স এর জন্য 2 রুপিস দিচ্ছে। সো আমি রুপিসটা ফাইন্ড আউট করতে চাই, ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই, যেটাকে ফাইন্ড আউট করবো সেটাকে রাইট হ্যান্ড সাইডে রাখবে। তাহলে সেই অনুযায়ী যদি আমি দেখি তাহলে দেখো আমি কিভাবে এগোতে পারি। যে 8 আওয়ারে 2 রুপিস দিচ্ছে, 1 আওয়ারে 2/8, এন্ড এই লেবারটা কত ঘন্টা কাজ করেছে মানে ও আলটিমেটলি হাউ মেনি আওয়ার্স এর জন্য পেমেন্ট পাবে, যত ঘন্টা ও কাজ করেছে তত জন্য। তো ও কাজ করেছে, ও টাইম নিয়েছে কিন্তু 40 আওয়ার্স। সো 40 আওয়ার্স এর জন্য কিন্তু ও পেমেন্ট পাবে 2/8 ইন্টু 40। সো 10 টাকা ডিয়ারনেস অ্যালাউয়েন্স পাবে। তো আমরা তিনটে কম্পোনেন্টই পেয়ে গেলাম, টাইম ওয়েজ, হেলথ বোনাস এন্ড ডিয়ারনেস অ্যালাউয়েন্স। তাহলে আর কোনো ব্যাপারই নেই, আমরা টোটাল আর্নিং এ চলে আসি। আগে একটু ফর্মুলাটা লিখে নেবে, প্রত্যেকটার ফর্মুলা লিখে তারপর ভ্যালু বসাবে। টোটাল আর্নিং ইকুয়ালস টু টাইম ওয়েজ প্লাস বোনাস প্লাস ডিএ। সো আমার 24 রুপিস এসেছিল, আই গেস 24 রুপিস এসেছিল টাইম ওয়েজ, বোনাস এসেছিল 3.6 আর ডিএ এসেছিল 10 রুপিস। সো 34, 35, 37, 37.6 হচ্ছে টোটাল ওয়েজ আমাদের পে করতে হচ্ছে। অঙ্কটা এখানেই শেষ নয়, এফেক্টিভ রেট অফ আর্নিং ফাইন্ড আউট করতে দিয়েছে। তো আমরা সেইভাবে এফেক্টিভ রেট অফ আর্নিং ফাইন্ড আউট করি, দ্যাট ইজ টোটাল ওয়েজ divided by time taken. So total wage is 37.6 and time taken টা কিন্তু আছে হচ্ছে তোমার কতক্ষণ, 40 ঘন্টা, 40 আওয়ার্স। সো আলটিমেটলি কত টাকা করে পড়ছে, 37.6 divided by 40, so it's 0.94। তো 0.94 রুপিস বা 94 পয়সা হচ্ছে এফেক্টিভ আওয়ারলি রেট। তুমি যদি ভিডিওটাকে একটুখানি পেছন দিকে নিয়ে যাও তাহলে দেখতে পাবে আমি বলেছিলাম এফেক্টিভ আওয়ারলি রেট আমরা কেন ফাইন্ড আউট করি, যে আলটিমেটলি যখন আমি বোনাস দিচ্ছি আমার রেট পার আওয়ারটা যা থাকে তার থেকে একটু বেড়ে যায়, বিকজ বোনাসের একটা এফেক্ট আছে। তো দেখো অফিসিয়ালি আমরা দিচ্ছিলাম 60 পয়সা করে, তো যখন এই বোনাস ডিএ এগুলো ঢুকে গেল তাই জন্য পার আওয়ার রেটটা একটু বেড়ে গেল, এন্ড সেটা এখন কিন্তু 94 পয়সায় চলে আসলো। তো আমি চলে আসবো আমাদের সেকেন্ড সামে।
প্রবলেম নাম্বার 13, এটা বাসুয়ান দাস থেকে করাচ্ছি। ভেরি বেসিক সাম সেগুলো, বিকজ হচ্ছে ডে 1 চলছে, আমি বাকি টাইপের সামগুলো কেটার করার চেষ্টা করছি। একটু কোশ্চেনে চলে আসি আবার। অলরেডি দেখো কিছুটা মার্ক করা আছে। ওয়ার্কার টেক্স 80 আওয়ার্স টু ডু দ্য জব, তো কোয়াইট ন্যাচারাল। এখান থেকে ছোট ছোট করে লাইন পার্ট করে পড়বে, পার্ট করে ডেটা নেবে, সেটাকে নোট ডাউন করবে। তাহলে বলছে ওয়ার্কার টেক্স 80 আওয়ার্স টু ডু দ্য জব, প্লাস ক্লিয়ার। তোমার টাইম টেকেন জানাটা খুব ইম্পর্টেন্ট, তোমার টাইম অ্যালাউড জানাটা খুব ইম্পর্টেন্ট, তোমার রেট পার আওয়ার জানাটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনের মধ্যে হাবি জাবিতে চোখ না দিয়ে তোমার ফোকাসটা চলে যাওয়া উচিত কোথায় টাইম টেকেন আছে, কিভাবে টাইম টেকেনটা বেরিয়ে আসতে পারে, কোথায় টাইম অ্যালাউডটা দেওয়া আছে, বা টাইম অ্যালাউডের বদলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, তার স্ট্যান্ডার্ড টাইম থাকতে পারে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। তোমার চোখ কিন্তু সেই জায়গাগুলোতে চলে যাবে। সো এ ওয়ার্কার টেক্স 80 আওয়ার্স টু ডু আ জব। আরো ইজি বলে দিচ্ছি, যেখানে কোনো ভ্যালুজ দেখতে পারবে, নাম্বার দেখতে পারবে, তার লাইনটাকে ভালো করে পড়বে, সেই লাইনটার সাথে রিলেট করে পড়বে। তাহলে কিন্তু তুমি ছোট ছোট ডেটাটাকে আগে এক্সট্রাক্ট করতে পারবে। পুরো কোশ্চেন একবারে পড়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু কনফিউজড ফিল মানে হতে পারে তোমার। সো এ ওয়ার্কার টেক 80 আওয়ার্স টু ডু দ্য জব, মানে এটা হচ্ছে টাইম টেকেন। তাহলে লেবার অ্যাকচুয়ালি টাইম নিচ্ছে হচ্ছে 80 আওয়ার্স। ভেরি গুড। তার মানে নিশ্চয়ই পরেরটাই যাব। ফর হুইচ দ্য টাইম অ্যালাউড ইজ 100। এগেইন ক্লিয়ারলি বলে দিয়েছে, লেবার যে কাজটা 80 আওয়ার্সে করছে তার জন্য তার মালিক বা বিজনেসম্যান 100 আওয়ার্স টাইম অ্যালাউড করছে। সো টাইম অ্যালাউড equals to 100 hours. Daily rate is rupees 2.5 per hour. So rate per hour আমি পেয়ে গেলাম, this is rate per hour, rupees 2.50. Now calculate the works cost. তো আমার এই ফর্মুলাতে দেখো লাস্ট টাইম ডিসকাস করছিলাম ওয়ার্কস কস্ট। তো সেখানে আমরা কি করি, মেটেরিয়ালের কস্ট আর লেবারের কস্টটাকে অ্যাড করে আমরা প্রাইম কস্ট ফাইন্ড আউট করি। ঠিক আছে, তো এখানে দেখো অলরেডি কোশ্চেনের মধ্যে মেটেরিয়াল কস্ট দেওয়া আছে, and of course labor cost দেওয়া থাকবে না, বিকজ এটা নিয়ে চ্যাপ্টারটা। তো তোমাকে লেবার কস্টটাকে ফাইন্ড আউট করতে হবে ইন ভেরিয়াস মেথডস, লাইক টাইম রেটে বের করতে হবে, পিস রেটে বার করতে হবে, হেলথ রেটে বের করতে হবে, রোয়ানে বার করতে হবে। ঠিক আছে, তো সেখান থেকে বের করে আলাদা আলাদা যে ওয়েজ হবে, প্রত্যেকটা ওয়েজকে তোমাকে কম্পেয়ার করতে হবে যে আলটিমেটলি ওয়ার্কস কস্টটা কোনটায় বাড়ছে না কমছে সেটাকে। তো আমরা একটু যদি পরপর চলে আসি, এ বি সি ডি করে চলে আসি। সবার আগে টাইম রেট বার করতে দিয়েছে। তো দেখবি আমার ফর্মুলাতে টাইম পিডিএফটা দেখো, ফর্মুলাতে আমি মেনশন করেছি টাইম রেট স্ল্যাশ দিয়ে টাইম ওয়েজ। যত রকম ল্যাঙ্গুয়েজ আমি জেনারেলি বুকসে দেখতে পাই বা কোশ্চেন পেপারসে দেখতে পাই, সব রকম ল্যাঙ্গুয়েজকে কিন্তু আমি নোটসের মধ্যে ইউজ করার চেষ্টা করি, সো দ্যাট তোমার কাছে ক্ল্যারিটি আসে। জাস্ট ইউ নিড টু গিভ 15 to 20 minutes to that note every time when you start doing this chapter. নাও নাম্বার এ তে আমরা প্রথমে টাইম রেট বার করতে দিয়েছে। টাইম রেট মানে কিন্তু টাইম ওয়েজ মাথায় রাখবে। আর যেটা বললাম, আগে ফর্মুলা লিখবে, দেন ডেটা পুট করবে, দেন অ্যান্সার ফাইন্ড আউট করবে, এন্ড অফ অলওয়েজ ইউনিট দেবে। যেটা রুপিজে আসছে সেটা রুপিজে দেবে, যেটা কেজিতে আসছে কেজিতে দেবে। এটাতে নট অনলি ফর মার্কস বাট অলসো তোমার ক্যালকুলেশনটা বুঝতে খুব সুবিধা হবে, পরে কোনো ডেটা ইউজ করতে সুবিধা হবে। সো টাইম taken into rate per hour. So what is the time taken? Time taken দেখো কোশ্চেনে এখান থেকেই পেয়ে যাবে, আর কোশ্চেন পড়ার দরকার নেই। 80 আওয়ার টাইম নিচ্ছে 2.5 টাকা করে। সো 80 into 2 is 160, 200। তো রুপিস 200, দেখো আমি ইউনিট দিলাম 200 টাকা, বিকজ আমি ওয়েজ ক্যালকুলেট করছি, এর ইউনিট কোনদিন কেজি হতে পারে না। এই সেন্স গুলোকে ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। নেক্সট নাম্বার বি ফাইন্ড আউট করবো পিস ওয়েজ। না পিস ওয়েজে কিন্তু এগেইন দুটো ফর্মুলা ছিল। তো দুটো ফর্মুলার মধ্যে ফার্স্টে ছিল নাম্বার অফ পিস প্রডিউসড ইনটু রেট পার পিস। না এই পুরো কোশ্চেনটার মধ্যে পার পিস রেট দেওয়া নেই, বা লেবার কতগুলো পিস বানাচ্ছে সেই ডেটাটাও তোমার কাছে অ্যাভেলেবেল নেই। এরকম সিচুয়েশনে কিন্তু আমরা অর দিয়ে সেকেন্ড যে ফর্মুলাটা সেটাকে ইউজ করব, যেটা আমি বলেছিলাম টাইম অ্যালাউড এরকম সিচুয়েশনে আমরা কি করব, আমরা সেকেন্ড ফর্মুলাটাকে ইউজ করার চেষ্টা করব, যেটার ফর্মুলাটা আমি এখন একটু নোট ডাউন করছি। টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার। তো টাইম অ্যালাউ কতক্ষণ করা হয়েছে, 100 আওয়ার্স টাইম অ্যালাউড করা হয়েছে, আর পার আওয়ার রেট কত টাকা করে, 22.50। সো আলটিমেটলি কিন্তু যদি পিস ওয়েজ পে করা হয় তাহলে কিন্তু বিজনেসের 250 টাকা লেবার কস্ট লেগে যাবে। নেক্সট নাম্বার সি, এখানে দেখো একটা হেলসেপ ইউজ করতে বলেছে, তো আমরা হেলসেপ ফাইন্ড আউট করবো। দেখো নাম্বার সি তে হেলসেপ প্ল্যান আছে, তো এটা একটা বোনাস প্ল্যান, তো আমরা বোনাসটাকে ক্যালকুলেট করব। আগে ফর্মুলা লিখবো হাফ ইনটু
টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। সো দিস ইজ হাফ। টাইম সেভটা আমরা এখানেই বার করে নিচ্ছি। কি বলেছি, যতটা টাইম মালিক অ্যালাউ করেছে তার থেকে কম টাইমে কাজ করে নিলে সবাই কিন্তু লেবার টাইম সেভ করতে পারছে, যেটার জন্য বোনাস পাবে। তো কোশ্চেন একটু দেখো, মালিক কত টাইম অ্যালাউ করছে, 100 আওয়ার্স, আর এমপ্লয়ি বা লেবার কতক্ষণে কাজ নামিয়ে দিচ্ছে, 80 আওয়ার্স। তাহলে কিছুটা সময়ও কিন্তু বাঁচাতে পেরেছে। তো টাইম অ্যালাউড 100 মাইনাস টাইম টেকেন 80, আর রেট পার আওয়ার কিন্তু 2.50। So half into 20 into 2.50. So here it's come 25. Now এখানে অ্যান্সার ছেড়ে ডাইরেক্ট সি থেকে ডিতে চলে যেও না, ভুল এখানেই হয়ে যেতে পারে। বিকজ আমি আজকে স্টার্টিং এ আবার বলেছিলাম, সেটা হচ্ছে শুধু বোনাস কখনো আমরা পে করতে পারি না। তো আমাদেরকে কি করতে হবে, টোটাল ওয়েজ বার করতেই হবে। কোশ্চেনটাকেও যদি তুমি ডিটেইলে ফলো করো তাহলে দেখো পেমেন্ট অফ ওয়েজেস আন্ডার হেলথ প্ল্যান, এই শব্দটা কিন্তু ফোকাস করো, পেমেন্ট অফ ওয়েজেস আন্ডার হেলথ প্ল্যান। তো আলটিমেটলি তোমাকে কিন্তু টোটাল ওয়েজ ফাইন্ড আউট করার কথা বলেই দিয়েছে, বাট আমরা অনেক সময় স্কিপ করে যাই। তো এখানে আমরা অ্যাকচুয়ালি টোটাল ওয়েজ বের করব। যখনই বোনাস বার করবে মাথায় রাখবে টোটাল ওয়েজ বার করতে হবে, শুধু বোনাসে অ্যান্সার ছেড়ে আসলে কিন্তু মার্কস পাবে না। সো আমরা আগে ফর্মুলাটা লিখে নিই। টাইম ওয়েজ, এটারও কিন্তু ইউনিট হবে রুপিস, কারণ বোনাসও আলটিমেটলি টাকায় পেমেন্ট করতে হবে আমাকে, প্লাস বোনাস। তো এবার ভ্যালু গুলো আমরা লিখি। টাইম ওয়েজ কত টাকা আছে, 250, আর বোনাস কত আছে 25, এন্ড সো আলটিমেটলি 275 হচ্ছে আমার টোটাল ওয়েজ পে করতে লাগবে, তাই তো? একটু ভালো করে দেখিনি, সরি 250 না, টাইম ওয়েজটা কিন্তু ছিল 200, টাইম ওয়েজটা ছিল 200। দেখো কারণ সিলি মিস্টেক করছিলাম, পিস ওয়েজের ভ্যালুটা পুট করছিলাম। আমিও কিন্তু আজকে আবার আগেও বলেছি যে হেলথ সিস্টেমে বোনাস, রোয়ান সিস্টেমে বোনাস, এগুলো কিন্তু টাইম ওয়েজ এর বোনাসের মধ্যে পড়ে। আর টেইলার ডিফারেন্সিয়াল প্ল্যান, মেরিক্স ডিফারেন্সিয়াল প্ল্যান, এই যে জাতীয় যে বোনাস গুলো আছে এগুলো কিন্তু আমাদের পিস ওয়েজ সিস্টেমের মধ্যে পড়ে। সো ইটস 200 প্লাস 25 আসবে, 200 plus 25, and answer is 225. So here comes my total wage. Next আমরা D দিয়ে বার করব, that is row 1, সেম ভুলে গেলে চলবে না, এটা বোনাস প্ল্যান, এন্ড বোনাস প্ল্যান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল ওয়েজ বার করতেই হয়। তাহলে এবার এটার ফর্মুলা আসবে হচ্ছে টাইম সেভড ইনটু টাইম অ্যালাউড ইনটু টাইম টেকেন into rate per hour. So what is the time saved? It's 20 hours. For how much time allowed? It's 100 hours. Time taken is I guess 80, and rate per hour is 2.57. আমি ডেটাটা চেক করে নি সব ঠিক আছে নাকি। হ্যাঁ, সব মোটামুটি ঠিক দিয়েছি। তো অ্যান্সার কত আসবে একটু দেখে নিন। 16 into 2.50 আমরা করব, 16 into 2.50, sorry 16 into 2.50 is 40 rupees. তো টোটাল ওয়েজ চলে আসবে ঠিক তারপরেই, টোটাল ওয়েজ চলে আসবে তারপরেই। সো এইটা আসবে হচ্ছে টাইম ওয়েজ, রুপিস দিতে হবে, টাইম ওয়েজ প্লাস বোনাস। ওকে, নাও টাইম ওয়েজ হয়েছে, টাইম ওয়েজ কিন্তু 200, যেটা আমরা সবার ফার্স্টে বার করেছি সেটাই কিন্তু আমাদের টাইম ওয়েজ। দেখো এখানে টাইম ওয়েজটা দেওয়া আছে, দিস ইজ টাইম ওয়েজ 200, আর বোনাস আছে, বোনাসটা আছে ধরো তোমার এই রোয়ান সিস্টেমে যে বোনাসটা এলো দ্যাট ইজ 40। সো আলটিমেটলি কিন্তু টোটাল ওয়েজ আমার পে করতে হবে হচ্ছে 240 রুপিস। সো এই গেল হচ্ছে আমার টোটাল ওয়েজের পার্ট। এইবারে আমার আলটিমেটলি যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে ওয়ার্কস কস্ট ক্যালকুলেশন করতে হবে। তো আমরা ওয়ার্কস কস্ট ক্যালকুলেশনটায় চলে যাচ্ছি। ওয়ার্কস কস্ট ক্যালকুলেশন আন্ডার ভেরিয়াস ওয়েজ পেমেন্ট সিস্টেম। তো কতগুলো আছে আমাদের, একটাও দিয়ে দিই। সো এরকম একটা চার্ট বানিয়ে নেবে, এটা হবে তোমার পার্টিকুলার্স। এইটা হচ্ছে যখন আমরা টাইম ওয়েজ সিস্টেমে ক্যালকুলেট করছি, এটা হচ্ছে আমরা যখন পিস সিস্টেমে ক্যালকুলেট করছি।
এখানে আমরা হেলসে, আর এখানে আমরা রো 1। নাও এখানে আমরা মাথার উপর হেডিংটা হবে হচ্ছে তোমার স্টেটমেন্ট অফ ওয়ার্কস কস্ট, কিন্তু আলটিমেটলি এখানে তোমাকে ওয়ার্কস কস্ট ফাইন্ড আউট করতে দিয়েছে। ফলোইং মেথড ক্যালকুলেট ওয়ার্কস কস্ট, দেখো ব্লু কালার দিয়ে মার্ক করলাম, ওয়ার্কস কস্ট ফাইন্ড আউট করতে দিয়েছে। তো ওয়ার্কস কস্টের একটা স্টেটমেন্ট হবে যে মেটেরিয়ালের সাথে লেবারের টাকা অ্যাড হবে, হয়ে বেরোবে প্রাইম কস্ট। অ্যান্ড কেন এতগুলো ফরম্যাট করতে লাগলো, তার কারণ হচ্ছে মেটেরিয়ালের প্রাইস চেঞ্জ হবে না। মেটেরিয়াল আমি যেভাবেই লেবারকে পে করি না কেন, মেটেরিয়াল উইল বি সেম, দ্য কস্ট অফ মেটেরিয়াল উইল বি সেম। আমায় চেক করতে হচ্ছে যে আমি লেবারের পেমেন্টটা যদি ভেরিয়াস মেথডে ট্রাই করে করে দেখছি যে কোন মেথডে দিলে আমার আলটিমেটলি টোটাল কস্টটা মানে ওয়ার্কস কস্টটা কম আসছে বেশি আসছে, অ্যানালাইজ করছি। সো এবার স্টেটমেন্ট অফ ওয়ার্ক কস্ট। নাও সবার আগে যেটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে মেটেরিয়ালের দাম, ডিরেক্ট মেটেরিয়াল। কোশ্চেনের মধ্যে দেখো 120 দিয়ে দেওয়া আছে, দেখো কোশ্চেনের মধ্যে এই জায়গাটা দেখো 120 রুপিস। অ্যান্ড আমি যেটা বললাম যেভাবে খুশি লেবারকে পে করো, আলটিমেটলি কিন্তু কোনো অ্যাডিশনাল মানে আলাদা কোনো খরচা হবে না মেটেরিয়ালের খরচাটা। দিস উইল বি সেম ফর হোয়াট এভার দ্য মেথড উই চুজ টু পে আওয়ার লেবার্স। সো ইটস 120 120 120 অ্যান্ড এগেইন 120। নাও এবারে আসবে হচ্ছে আমার চেঞ্জ গুলো, বিকজ এখন আমরা ডিরেক্ট লেবারকে অ্যাড করবো বা ডিরেক্ট ওয়েজকে অ্যাড করবো। সো নেক্সট আমরা করবো অ্যাড ডিরেক্ট ওয়েজ। ডিরেক্ট ওয়েজ আলাদা আলাদা এসছে, টাইম ওয়েজের সময় দেখো 200 এসছে, পিস ওয়েজের সময় মানে 250 এসছে। আমি একবার চেক করে নিই, পিস ওয়েজ দেখো এই যে পিস ওয়েজ তো 250 এসছে, টাইম ওয়েজ দেখো 200 এসছে। হেলথের সময় 25 লিখবে না, টোটাল ওয়েজ যেটা বেরিয়েছে সেটা লিখবে। হেলথের 25 তার কোনো ভ্যালু নেই যখন আমরা ডিটেইলে সাম করছি। টোটাল ওয়েজ 225 অ্যান্ড রো 1 এর এসছে 240। কি করবো, এগুলোকে সব অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে যেটা আসছে দ্যাট ইজ 320 370 345, this is 360. So this is what আমি এবার চেক করে নি, 320 370 345 360। সো এটাকে আমরা বলবো প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়, যে খরচাটা আমাকে করতেই হবে কোনো একটা প্রোডাকশন করতে গেলে। সো মেনশন করে দাও প্রাইম কস্ট। এরপর আমরা অ্যাড করি কি ফ্যাক্টরির যত আনুষঙ্গিক খরচা আছে বা ইনডিরেক্ট কস্ট যেগুলো আছে, সেই ফ্যাক্টরির ইনডিরেক্ট কস্ট লাইক ম্যানেজারের স্যালারি, সুপারভাইজারের স্যালারি, রেন্ট বাগেরা বাগেরা, এই কস্টগুলোকে আমরা অ্যাড করি ইন দ্য নেম অফ ফ্যাক্টরি ওভারহেড। সো অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। চলো চেক করি একটুখানি ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড 125% অফ ওয়েজ। তাহলে প্রত্যেকবার অ্যাকচুয়ালি এই ফ্যাক্টরি ওভারহেডটা চেঞ্জ হবে, যত টাকা ওয়েজ হচ্ছে তার উপর ডিপেন্ড করবে ফ্যাক্টরি ওভারহেড কত হচ্ছে। ওয়েজের 125%, তো ওয়েজ প্রত্যেকটা কেসে আলাদা, তো সেই ওয়াইজ আলাদা আলাদা হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যেরকম একটা একটা করে এখানে দেখিয়ে এখানে ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এডটার ক্ষেত্রে হচ্ছে ওয়েজ আমি কত দিয়েছিলাম 200 টাকা, তার উপরে 125%। 2 নম্বর কেসটা আমি ওয়েজ কত টাকা দিয়েছিলাম 250 টাকা, তো তার উপরে 125%। আমি 3 নম্বর কেসটা মানে হেলথ সিস্টেমে যদি আমি দেখি, তাহলে সেটাতে দেখো আমি পে করেছিলাম 225 টাকা, তার উপরে 125%। অ্যান্ড ফাইনালি গিয়ে আমি যদি রো 1 সিস্টেমে যখন পে করেছি তখন দিয়েছি 240 টাকা অ্যান্ড তার উপরে 125%। তো 1 2 3 4 করে মেনশন করলাম, তুমি এটাকেও এই 1 2 এভাবেও মেনশন করতে পারো, এখানে 3। তাহলে কি হবে, ব্যাপারটা কোরিলেটেড হবে আর কি, বোঝা যাবে কেন এই ক্যালকুলেশনটা করা হয়েছে। আমি আগের দিন হয়তো যেটা ক্লাসে করিয়েছিলাম সেটা আপলোড করি, সেটা প্রোভাইড করি, জাস্ট ফর্মুলা প্রোভাইড করেছিলাম। আমি ভাবছি আজকে থেকে এই যে ক্লাসের নোটসটা আছে এটাকেও আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ফর্মুলাটাও তুমি পেয়ে যাচ্ছ, এই ওয়ার্কশিটটাও পেয়ে যাচ্ছ। আমি বারবার বলছি, তোমার যদি কোনো ডাউট রাইজ হয় তো কমেন্টে কমেন্ট করতে পারো, তাছাড়া নিচে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে সেখানে আমাকে পিং করতে পারো। আমার রেসপন্ড করতে একটু দেরি হতে পারে, বাট আমি পজিটিভলি কিন্তু এক্সামের আগে তোমাকে রেসপন্ড করবো। সো একটু ক্যালকুলেট করে করে আমরা ফ্যাক্টরি ওভারহেডের ভ্যালুটা বসাই অ্যান্ড বসিয়ে আমরা ওয়ার্কস কস্ট ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করার পর কিন্তু আমরা আজকে ক্লাসটা এন্ড করব। এটা ছিল লেবারের ডে 1। এরপর আমরা লেবারের একটু হার্ডার প্রবলেমস গুলোতে যাবো, এন্ড তারপরে লেবারটাকে আমি র্যাপ আপ করার পর কিন্তু কস্ট শিটে চলে আসবো। সো 200 এর 125% ইজ 250, 250
250 125% is 312.5. 225 এর 125% is 281.25. এগুলো তুমি রাউন্ড অফও করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। দেন 240 125% is 300. সো আমরা এখানে টোটাল ওয়েস্টটা বার করবো, একটু নিচের দিকে করলাম কারণ এটা বরাবর আমাকে না ওয়ার্কস কস্ট কতটা লিখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটাকে যদি প্লাস করি 570, এটাকে যদি আমরা প্লাস করি তাহলে কত আসছে একটু দেখি, 312.5 প্লাস 370। আমার যারা অফলাইনে স্টুডেন্ট আছো তারা হয়তো যখন এই অঙ্কটা করেছে তখন দেখবে আমি রাউন্ড অফ করে দিয়েছি, বাট আজকে এটা রাউন্ড অফ করলাম না বিকজ এটা একটা কোয়েরি থাকে যে রাউন্ড অফ করবো কি করবো না। আর আমি ক্লাসেও বলতে থাকি, এখন অনলাইনেও বলে দিচ্ছি, অলমোস্ট ইন দিস কেস যে তুমি রাউন্ড অফ করবে কি করবে না, বিকজ আলটিমেটলি ওই জাস্ট রাউন্ড অফ না করার জন্য বিশাল কোনো মার্কস ডিডাক্ট হবে না। বিকজ যখন প্রফেসর কোনো কপি চেক করবে তখন থ্রু আউট তোমার স্টেপ বাই স্টেপ চেক করবে, ইটস নট লাইক দ্য সিঙ্গেল ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে তোমার অ্যান্সারটা কারেক্ট হয়েছে কি হয়নি। তো এটাকে একটু প্লাস করলে আমরা দেখতে পাচ্ছি 682.5, অ্যান্ড দেন আমরা পরেরটা করবো দ্যাট ইজ 345 প্লাস 281.25, 626.25 and রোয়ান ওয়াইজ যদি আমি যাই তাহলে 660, আই গেস 660। তো দেখে বোঝাই যাচ্ছে যে আমার পিস ওয়েজে পে করলে কিন্তু সব থেকে বেশি খরচা পড়ছে অ্যান্ড সবচেয়ে কম খরচা পড়ছে যদি জাস্ট আমি টাইম ওয়েজ দিই। তো যেটা বলছিলাম টাইম ওয়েজ দিলে তো আলটিমেটলি এমপ্লয় কিছুদিন পর ডিমোটিভেটেড হয়ে যেতে পারে, তো আমার কোনো একটা বোনাস স্কিমে আসতেই হবে। তো শুধু বোনাস স্কিমে যদি আমি যাই তাহলে অ্যাটলিস্ট আমি যদি হেলথ স্কিমে যাই তাহলে কিন্তু আমার জন্য মোস্ট বেনিফিশিয়াল, বাট যদি আমি হেলথে না যেতে পারি তাহলে রোয়ানে যেতে পারি, তাহলেও সেটা পিস রেটের থেকে ভালো। বাট পিস রেট এই ফরম্যাট অফ বিজনেসে কিন্তু একটা এক্সেসিভ কস্ট ক্রিয়েট করবে, তাই জন্য আমরা পিস ওয়েজকে কিন্তু অ্যাভয়েড করবো। থ্যাংক ইউ, এটা ছিল আজকে আমার ডে 1 ক্লাস। তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে নিও, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিও অ্যান্ড ডেফিনেটলি একটু কমেন্ট করো, তাহলে ইন্টারাক্ট করলে আমি একটুখানি বেশি এন্থু পাবো, আরো ভালো ভালো ভিডিও প্রোভাইড করার চেষ্টা করবো। কোনো যদি প্রবলেম থাকে সেটাও লিখতে পারো, অ্যান্ড আর কিছু বলার নেই, জাস্ট ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।